আছেন? আশা করছি ভালো আছেন। আমি একটা MS ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আশা করছি আপনাদের ব্লগটা ভালো লাগবে। আশা করছি আপনারা ভালোও আছেন। ঠান্ডাটা একটু মনে হয় কম আছে এখন। দুদিন যেরকম পড়েছিল তার থেকে একটু কম আছে। নিয়ে চলে গেছে কাজে, তারপর থেকে আমি ব্লগটা শুরু করলাম। এবার আপনারা দেখতে থাকুন। এই যে সকালে উঠে 4:30টার সময় উঠে মেয়েটাকে রান্না করে দিলাম, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ আর বাটার দিয়ে খেয়ে গেছে। আর কুমড়ো ভাজা আর আলু রুটি নিয়ে গেছে। উঠেছি আজকে 4:30টার সময়, মেয়ে বেরিয়ে গেছে 6টার সময়। তারপরে উঠে একটু শুয়েছিলাম, তারপরে 9:15 থেকে আপনাদের সাথে ব্লগ আরম্ভ করলাম। উঠে এই যে সব বালিশ টালিশ রোদ্রে দিচ্ছি, ঠান্ডায় আর নড়ে বসতে ইচ্ছা করছে না, ওই জন্য বসে বসে একটুকু দেরি করে ফেললাম। করে সব রোদ্রে দিয়ে দেবো, কম্বল কাঁথা। শীতের দিনে বিছনা ওঠাতে অনেক বেশি ঝামেলা বাজে। এই কম্বল চাদর সব কিছু গুছাতে অনেকটা সময় লাগে বিছনা ওঠাতে। তারপরে আবার মশারি টাঙাই, মশারি গুছাতে অনেকটা সময় লাগে। বিছনা ওঠানোতেই অনেকটা সময় কেটে যায়। তারপরে যে সব রোদ্রে দিয়ে বিছনাটা পেতে নেব, চাদরটা। তারপরে যাব রান্নাঘরে। রান্নাঘরের অবস্থা তো খুব খারাপ। সকালেও বাসন মাজা হয়নি, অত সকালে জল ঘাটতে পারিনি। তারপরে এই যে বাসনগুলো সুন্দর করে মেজে নেবো সব। এবার মেজে রান্নাঘরটা পরিষ্কার করে নেবো। রুটিটা আমার বর করে দিয়ে গেছে, সকালেই করে নিয়েছে একবারে মেয়ের সাথে। রুটি আর কুমড়ো ভাজা আমাদের টিফিনে হবে। তারপরে এই যে বাসনগুলো এবার মেজে ধুয়ে নিচ্ছি ভালো করে পরিষ্কার করে। আমার বর গেছে বাজারে, বাজার দিয়ে আসলে তারপরে রান্না করব। আজকে ব্লগটা ছোট হয়ে গেছে বুঝতে পেরেছি, ওই জন্য কিছু ওই একটু একটু কাজ শেয়ার করেছি। রান্নাটা আজকে আর শেয়ার করতে পারিনি, খুব একটা বেশি শেয়ার করতে পারিনি। এই যে বাসন টাসন মেজে নেব, সব ধুয়ে গ্যাস টাস মুছে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নিয়ে তারপরে মুগ ডাল বসাবো। আজকে তিতার ডাল করবো মুগ ডাল দিয়ে। মুগ ডালটা ভেজে বসিয়ে দেবো। ভেজে বসাতে বসাতে আমার বর চলে আসবে বাজার থেকে। যে মূলো এনেছে, কপি, পুঁই মিটুলি, লাউ, কাঁচা লঙ্কা, উচ্ছে, ধনে পাতা। ডালটা সিদ্ধ হয়ে গেছে, লাউ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপরে কড়াইতে তেল দিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে উস্তাটা একটু ভেজে দেবো, তাহলে গন্ধটা ভালো হবে। ভেজে তারপরে ওর মধ্যে আদা বাটা, রাঁধুনি দেবো, দিয়ে তারপরে ডালটা ফোড়ন দিয়ে নামানোর আগে চিনি দিয়ে নামিয়ে নেবো। তারপরে আজকে লাউ ঘন্ট করবো। লাউ ঘন্ট করার জন্য কড়াইতে একটু তেল দিয়ে বড়িটা ভেজে নামিয়ে নেবো। তারপরে একটু তেল আর রাঁধুনি দেবো, দিয়ে তারপরে লাউটা ছেড়ে দেবো। ওর মধ্যে লবণ দেবো, হলুদ দেবো অল্প করে। লাউয়ে অল্প হলুদ দিতে হয়, নাহলে দেখতেও খেতে ভাল লাগে না, দেখতেও ভাল লাগে না। দিয়ে তারপরে কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে রাখবো। তারপরে ওই পাশে বেগুন ভেজে নেব। বেগুন ভেজে নিয়ে তারপরে ওখানে দুধ দেবো, লাউয়ে চিনি দিয়ে নামিয়ে নেব। দুপুরে লাঞ্চ মেনুতে হচ্ছে ভাত, তিতার ডাল, পুঁই মিটুলের তরকারি, ফুলকপি আলুর তরকারি, ভোলা মাছ আর বেগুন ভাজা আর মূলো শাক ভাজা। তারপরে এই যে বাসন রয়েছে কত, ওই যে এবার এই রোদ্রে দিয়েছিলাম জামা কাপড়গুলো, বিছনাগুলো সব তুলে নেব। সুন্দর করে তুলে সব গুছিয়ে রাখবো, নাহলে ঠান্ডা হয়ে যাবে। 12:30 খানিক রোদ্দুরটা হয়ে যাবে, ওর মধ্যে রোদ্দুর আর লাগবে না, ঠান্ডা হয়ে যাবে। তারপরে এগুলো করে চলে যাবো আবার আলমারিটা মুছে নেবো। আলমারিটা অনেক দিন মোছা হয় না, একটুখানি জল ন্যাকড়া করে ভালো করে আলমারিটা মুছে নেবো। মুছে নিয়ে তারপর ওই ঘরে যাব, জামা কাপড় পরে এই খাটের পায়াটাগুলো মুছে নেবো। তারপরে জামা কাপড় কালকে কাঁচা জামা কাপড়গুলো আজকে একটু রোদ্রে ফেলে রেখেছিলাম, রোদ্রে ফেলে শুকিয়ে গেছে। তারপরে এই যে গুছিয়ে নিলাম, গুছিয়ে এই জায়গায় রেখে দেবো। রেখে এই যে বিছনাটা সুন্দর করে পরিষ্কার করে নেবো। এবার এই যে ফ্রিজটাও মুছে নেব। আর ঝাড় দেওয়াটা আপনাদের সাথে আর শেয়ার করিনি, এই যে ঘরটা মুছে দিচ্ছি। আজকে আর লাঠি দিয়ে মুছিনি, লাঠি দিয়ে মুছলে ঘরটা ভালো পরিষ্কার হচ্ছে না। যেদিন খুব তাড়া থাকে সেদিন মুছি। আমি দেখুন এই চৌকির নিচ রোজ একটা মুছে ফেলি, তার জন্য চৌকির নিচটা পরিষ্কার থাকে। এরকমভাবে সুন্দর করে ঘরটা মুছে নেবো আজকে। রান্নাঘর বলছি, ঘরটা সুন্দর করে মুছে নেবো। ছোটো ঘরটাও
ওরকমভাবে মুছে নেবো। ঘরটা মোছা আপনাদের সাথে শেয়ার করে নেবো। এই ঠান্ডা হলে কী হবে, ঘর না মুছলে গোপাল আছে ঘরে, ভালো লাগবে না। ওই জন্য আমি রোজ ঘর মুছি। হাত দিয়ে মুছলে কী হয়, চেপে মোছা হয়, ঘরটা পরিষ্কার হয়। এই সুন্দর করে মুছে নিলাম। আর রান্নাঘরে কাজ পুরোপুরি বাকি আছে এখনও। গ্যাস মুছবো, বাসন মাজবো, তারপরে করবো। আজকে একটু গা ঢিল দিয়ে কাজ করেছি বলে আরও রান্নাটা বেশি শেয়ার করতে পারিনি। রান্নার চাপও ছিল, ওই জন্য বেশি শেয়ার করতে পারিনি রান্না। ডাল ভাত আর লাউ ঘন্টটা আর বেগুন ভাজাটাই শেয়ার করতে পেরেছি। লাউয়ে আপনারা একটু দুধ দিয়ে নামানোর আগে দুধ দিয়ে দেবেন, তারপর দেখবেন লাউয়ে হেভি টেস্ট হয় খেতে। তারপরে ধনেপাতা দেবেন, কাঁচা দুধ একটু দিয়ে দেবেন, দেখবেন লাউটা মিশে যাবে, খেতেও সুন্দর লাগবে। আমি আজকে ওইভাবে করেছিলাম। এই যে এরকমভাবে তারপরে গ্যাসটা মুছে নেবো ভালো করে, পুরো ওই টাইলস সব মেজে আমি একবারে রোজই করি, একবারে স্কচব্রাইট দিয়ে সুন্দর করে এরকম মেজে ধুয়ে ফেলি, তাহলে খুব একটা ময়লা পড়ে না। আর ওইটা যদি রেখে দিই, ওর উপরে রান্না করবো, তাহলে তেল পড়তেই থাকবে, উঠাতে কষ্ট হবে। ওই জন্য ওরকমভাবে আমি করতে থাকি কাজ। তাহলে বাসন আছে কিছু, বাসনগুলো মেজে ফেলবো। অনেক বাসন আছে আজকে, আর রান্না করতে করতে বাসন মাজতে পারিনি। দেখুন বাসন কীরকম। এইগুলো তো সব আমি নিজে করি, আর এগুলো কাজের লোক দিয়ে করালে আমার পছন্দও হবে না, আর এখানে দাঁড়িয়েও মাজবে না। ফ্ল্যাটে তো এইখানেই মাজতে হবে, নিচে কোনো জায়গা নেই মাজার। ওর থেকে আমার নিজের কাজ আমি নিজে করে নিই, ওইটাই ভালো হয়। লোক দিয়ে কাজ করালে ওরা কখন আসবে, এত বাসনের বেসিনে রেখে দিতে হবে। ওর থেকে নিজের কাজ নিজে করে নিই, সময়টাও কেটে যায়। ওই লোক দিয়ে কাজ করাতে আমার ভালোও লাগে না। এই যে সুন্দর করে তারপরে ধুয়ে নেবো বাসনগুলো। আজকে আর কাপড় টাপড় কাচিনি, আছে কাচার আছে, কিন্তু আমি কাচিনি, কালকে একবারে কাচবো। আজকে আর ভালোও লাগছিল না শরীরটা, ওই জন্য উঠেছি অনেক সকালে। ওই একটু একটু ঘুম দিয়ে উঠলে দেখবেন আরও শরীর খারাপ লাগে, সঙ্গে সঙ্গে কাজ করলে আবার অস্বস্তি করে না। উঠে ওই যে শুয়ে পড়লে শরীরটা ভালো লাগে না। ওই শুয়ে পড়েছি বলেই আজকে কাজ করতে অতটা ভালো লাগছে না। তারপরে এইগুলো ধুয়ে ফেলবো, ধুয়ে ঘরটা মুছে নিলে হয়ে যাবে। মুছে নিয়ে তারপরে চান করব, চান করে পুজো দেবো। এই জায়গাগুলো মেজে ফেলছি, আমি রোজই মাজি। জলে খুব আয়রন আছে, ওই জন্যে না এরকম বেসিনগুলো লালচে লালচে ভাব হয়ে যায় রোজ মাজলেও। জলে খুব আয়রন আমাদের। এই যে সুন্দর করে এই টাইলস পাথর টাথর সুন্দর করে মুছে নেবো। ওই রান্নাঘর পরিষ্কার করতে অনেকটা সময় লেগে যায়। ঘর দূর পরিষ্কার করতে অত সময় লাগে না, রান্নাঘর পরিষ্কার করতে যতটা সময় লাগে। এই রান্নাঘর পরিষ্কার হয়ে গেলে তাড়াতাড়ি হয়ে যায়। এবার এইটা মুছে নেবো, রান্নাঘরটা মুছে নেবো। মুছতে মুছতে আমার বরও চলে আসবে খাবার দিয়ে। এই যে সুন্দর করে মুছে নেবো। আর বসে মুছলে একরকম সুন্দর তেল কাজটাটা উঠে যায়। ওর মধ্যে একটু সার্ফ দিয়ে দিয়েছি, ঘরে দিইনি, এখানে আমি ফিনাইলের মধ্যে একটু সার্ফ দিয়ে দিয়েছি। একটু তেল কাজটা ভাব যদি থাকে সুন্দর করে উঠে যাবে। পরিষ্কার করে রান্নাঘরটা মুছে নেবো, এর মধ্যেই আমার বরও চলে আসবে। তারপরে এই যে চলে এসছে, ওনার কাজ হয়ে গেছে, যে খাবার দিয়ে টিয়ে চলে এসছে। এবার আমরা চান করব, খেয়ে একটু রেস্ট নেব। সুন্দর করে পরিষ্কার করে মেয়ে চলে আসবে আজকে 5টায়। তারপরে যে ক্যারেজগুলো ফাঁকা করে ব্যাগের জায়গায় রেখে দিচ্ছে, যেহেতু ধোয়া ক্যারেজটা সুন্দর করে গুছিয়ে রেখে দিল, ব্যাস হয়ে যাবে। এবার আমার ঘর মোছাও হয়ে গেল। এবার চলে যাব আপনাদের সামনে, আসবো একটু, এসে কথা বলে তারপরে আবার চান করতে চলে যাব। চান করে পুজো দেবো আর একটু রেস্ট নেব। ভাবছি বিকালে একটু পিঠা বানাবো, দেখি যদি ভালো লাগে তাহলে বানাবো। এই যে ঘর দোর সব গুছিয়ে ফেললাম। এই দেখুন আমাদের চন্দ্রমল্লিকা ফুলগুলো কি সুন্দর ফুটেছে। ভিডিওটা আমি এন্ড করে দিলাম, সবই একটু একটু দেখালাম। রান্নাটা আজকে পুরো দেখাতে পারিনি, আজকে রান্নায় খুব চাপ ছিল, আমি ভিডিও করে রান্নাটা করতে পারছিলাম না, ওই জন্য আমি রান্নাটা একটু কম শেয়ার করেছি। এমনি বাদ বাকি সব কাজই একটু একটু করে দেখিয়েছি। আজকে ভিডিওটা মনে হয় ছোট হয়ে যাবে। ভালো লাগলে একটা লাইক দেবেন আর আমার সাথে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকে একটা নতুন ব্লগের সাথে দেখা হবে আবার। টাটা।